আজকে আপনাদের এখানে আমার আসার কথাই না, কেন বসবো? তো বলতেছে রফিকুল ইসলাম মাদানী সে জ্যাম জটের কারণে এখনো সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আওয়াজ দিয়ে সকলে জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম 87 মারকাজুত তাহফিজ নুরানি মদনী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে
আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আসরের নামাজের পর ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম, আপনারা দিনের সব ব্যস্ততা বাদ দিয়ে এই জায়গায় বসছেন। যেহেতু বসেই গেছেন, দোকানপাট বন্ধ, কামাই রুজিও বন্ধ, একদম যেন সময়টা লসে না যায়। এই জন্য যতক্ষণ আমরা এই জায়গায় থাকবো ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজগুলো বেশি জোরে জোরে দেব, যাতে সওয়াবগুলো আমাদের পকেটে ভরে যায় ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে থাকতে পারবেন? জবান খুলে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আওয়াজ হবে বিড়ালের মতো নাকি সিংহের মতো? সত্যি করে বলেন, বিড়ালের মতো না সিংহের মতো? কোন প্রকার ভয় আছে? আওয়াজ তুলতে কোনো আপত্তি আছে? জবান দিয়েছেন আল্লাহ, জমিন ও আল্লাহর, বসা আছি ও আল্লাহর জান্নাতের বাগানে। যতক্ষণ থাকবো ঈমানের আওয়াজকে উঁচু করে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ঈমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ঈমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। ঠিক কিনা? একদিকে বাংলার জনগণ 16-17 বছরের স্বৈরাচারীকে বিদায় করলেও এরপরেও আমরা আমাদের উপদেষ্টা কমিটির ভিতরে কিছু নাস্তিকদের দোসরদেরকে দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই চক্রান্ত যদি আবারও করা হয়, মনে রাখবেন বাংলার জনগণ দেখিয়েছে 16-17 বছরের স্বৈরাচারীকে 40 মিনিটের মাথায় যারা বিদায় করতে পেরেছে, বর্তমান সময়ের উপদেষ্টারাও যদি আমানতের খেয়ানত করে তাদেরকে 20 মিনিটের মাথায় বিদায় করতে দ্বিধা করা হবে না। ঠিক কিনা? যারা এলজিবিটি সাপোর্ট করে, সমকামিতা সাপোর্ট করে, এই সমস্ত সমকামীদেরকে আমরা আমাদের নতুন বাংলাদেশে দেখতে চাই না। যারা অতীতে স্বৈরাচারীদের প্রেতাত্মা হয়ে আমাদের সমাজে নোংরাতা ছড়িয়েছে, এদেরকে বাংলার জনগণ নতুন বাংলাদেশে দেখতে চায় না। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ঈমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এ ভাইরা আমার, নতুন বাংলাদেশ যেহেতু নতুন ভাবে কথা হবে ইনশাআল্লাহ। তবে আমরা বলতে চাই, এক স্বৈরাচারের বিদায় হলেও এখনো এদেশ আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। চাঁদাবাজি আগেও চলেছে, এখনো কেউ কেউ করার পায়তারা করতেছে। শিক্ষা নিতে হবে অতীত থেকে। কেউ যদি অতীত থেকে শিক্ষা না নেয়, এখনো জায়গায় জায়গায় আমরা অনেক জায়গায় দেখছি কিছু কিছু জায়গায় আলেমদেরকে অত্যাচার করা হচ্ছে। কিছু কিছু জায়গায় মাহফিলেও আমাদের দেশের নব্য নেতারাও ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় পার করছে। আমরা নতুন কোন বাংলাদেশকে নতুন কোন স্বৈরাচারীদের হাতে তুলে দিতে চাই। এজন্য আমরা ক্ষমতার পালাবদল অতীতে দেখেছি। এক সরকার গিয়েছে তো আরেক সরকার এসেছে, শান্তি আমরা দেখি নাই। শান্তি যদি দেখতে চান, কোরআন সুন্নাহর দেশ ছাড়া শান্তি দেশে আশা করা যায় না। এজন্য কোরআন আছে যেখানে, জবান খুলে বলেন ইসলাম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ।
আল্লাহ পাক এদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কোরআন সুন্নাহর দেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়া আছেন বসেন, সবাই বসে যান। আপনারা সময় যদি দেন ইনশাআল্লাহ বেশিক্ষণ নয়, মাগরিবের আগ পর্যন্ত যথেষ্ট সময়, বেশিক্ষণও নয় আবার কমও নয়। আমরা সাধারণত প্রধান আলোচক হলে অতটুকুই কথা বলি। আজকে আপনাদের এখানে আমার আসার কথাই না, কিন্তু তকদির রেজওয়ান রফিকি সাহেব বন্ধুবর উনি দুপুরে ফোন দিয়ে বললেন যে তোমাকে একটু আসতে হবে, আমি এই জায়গায় আছি, এক জায়গায় আসো। কোথায়? আমাকে লোকেশন পাঠিয়ে দিয়ে বললো কোনো কথা নাই, আসরের পরে এই জায়গায় বসতে হবে। তা কেন বসবো? তা বলতেছে রফিকুল ইসলাম মাদানী সে জ্যাম জোটের কারণে এখনো সময় মতো আসতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঢাকা শহরে আপনারা জানেন আমাদের দেশে স্বৈরাচারীদের প্রেতাত্মারা নতুন নতুন নামে এখন আন্দোলন করে দেশের অরাজকতা তৈরি করতেছে। সেদিনও গাজীপুরে এক জায়গায় মাহফিলে যাব, বাস রাস্তাঘাটে শ্রমিক বেশে এসে জ্যামজট লাগিয়ে আন্দোলনের নামে সারা ঢাকা শহর অচল করে দিয়েছিল। সারা দিন জ্যাম, প্রায় ৬-৭ ঘন্টা জ্যাম ছিল। এভাবে অনেক জায়গায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা তারা করতেছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ তাদের এই সমস্ত চক্রান্তগুলো সফল হতে দিবে না ইনশাআল্লাহ। তবে এখনো আমরা নির্ভয়ে থাকতে পারছি না যতক্ষণ পর্যন্ত ভালো বিহিত না হবে। তো আপনাদের এখানে আসার কথা ছিল আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী, তা আসবে কিনা তার সাথে আমার কথা হয়নি আজকে, বাকি কমিটির ভাইয়েরা জানেন। তবে যদি আসেও দেরি হবে, আর যদি জ্যামজটের অবস্থা খারাপ হয় তাহলে আসতে পারবে কিনা জানি না। যেহেতু তার বাসা অনেক দূরে, সে নেত্রকোনায় থাকে, নেত্রকোনা পাড়ি দিয়ে ফরিদপুরের মাটিতে আসা অনেক কষ্টের বিষয়। তাহলে এরপরেও যদি সুযোগ থাকে আসবে। এক এক আলোচক আসবে, এক এক আলোচক যাবে। মাথায় রাখবেন একটা, আপনারা রফিকুল ইসলাম মাদানী বলেন, রেজওয়ান রফিকি বলেন, এই মজলিসে যতগুলো উলামা একরামের নাম আছে তারা বলেন, আমরা প্রত্যেকটা আলেমদেরকে পছন্দ করি শুধুমাত্র তাদের কোরআনের কারণে। ব্যক্তি বিশেষ মহব্বত নয়, ব্যক্তিকে মহব্বত হবে কোরআনের কারণে। সুতরাং অমুকে আসলে শুনবো, না আসলে শুনবো না, অমুক থাকলে বসবো, না থাকলে যাব, এরকম মন মানসিকতা যাদের, এরা কোরআনের জন্য আসে না, এরা ব্যক্তি কেন্দ্রিক মহব্বতে আসে। মাহফিল যতক্ষণ ব্যক্তি কেন্দ্রিক মহব্বতে শুনবেন হেদায়েত হবে না, আর কোরআনের প্রেমে শুনবেন, অল্প আলোচনা শুনেন, ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে। কি বলেন? ঠিক আছে? তা আমি যতক্ষণ আছি আপনারা থাকবেন। আমি রফিকের মতো ভাইরাল না, তবে আপনারা আমাকে চিনেন না কারা কারা? হাত তুলেন। চিনেন না কারা কারা? সবাই তো চিনেন। কারা কারা চিনেন? হাত তুলেন। আমি আমার নিজাম আজকে পাল্টায় দিছি, আমি আমার নিজাম পাল্টায় দিছি। আমি আমার নিজামে কখনোই নাম ছাড়া কোনো প্রোগ্রামে গেছি বলে আমার মনে পড়ে না। কিন্তু রেজওয়ান রফিকি সাহেব আমার খুব ক্লোজ বন্ধু মানুষ, উনি বলছেন যে কোনো কথা নাই, তুমি আসবা, এজন্য আমি আসছি। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? আপনারা থাকবেন, আপনারা বসবেন, আওয়াজ দিবেন। যদি থাকেন ওয়াজও হবে, দুই একটা গজলও হবে, শুনবেন ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ। আগেও বলি নাই, এখনো বলবো না। আগেও বলি নাই বলে আমাদের নামও শ্বেতপত্রের লিস্টে ছিল, আমাদের নামও 116 জনের ভিতরে 35 জনের ভিতরে ছিল। কেন? অনেক জায়গায় এরকমও হয়েছে, এই যে আপনাদের আশেপাশের কথাই বলি, এরকমও হয়েছে আসছি, প্রশাসনের ভাই এসে বলছে হুজুর দয়া করে পরিস্থিতি ঘোলাটে করা দরকার নাই, আসছেন মাহফিলে খানা খেয়ে চলে যান। এরকম আগেও হয়েছে। যত উলামা একরাম বাংলাদেশে যারাই হকের পক্ষে কথা বলেছে, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, কিছু না কিছু টার্গেটে তারা পড়েছে। তো সুতরাং টার্গেটে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। হকের কথা বলতে যে টার্গেটে আমি কেন, আপনারাও থাকতে পারেন, তবে হকের আওয়াজ ছাড়া যাবে না। যতদিন পর্যন্ত রক্তই দেহে আছে, প্রত্যেকটা ইমানদার ইমানের মজবুতি কুওয়াত নিয়ে ইনশাআল্লাহ সমাজে বাঁচতে হয় বাঁচবো, মরতে হয় মরবো। ঈমানকে অন্তরে ধারণ করতে যে 100 বার শাহাদাত বরণ করতে হলে 100 বার শাহাদাত বরণ করতে রাজি কারা কারা দুই হাত তুলে দেখা। শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকেদের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল
আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা ভাইরা? আমরা আমাদের পরিচয় কি? আমরা ইমানদার। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। যারা এখানে আছেন সকলেই তো মুসলমান, সকলেই মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের খুসুসি রহমত আমাদের উপরে। আমরা কি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ মুসলমান বানান? হ্যাঁ, বলছিলাম যে মানুষ বানান? আল্লাহ মানুষও বানিয়েছেন, মুসলমানও বানিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে হিন্দু বানাতেন বড় বিপদে পড়তাম, খ্রিস্টান বানাইতেন বিপদে পড়তাম, নাস্তিক বানাইতেন বিপদে পড়তাম, ইহুদির ঘরে জন্ম দিতেন তো বিপদে পড়তাম। কেন? বলে ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহুত টাফ, এত সোজা না, অনেক কঠিন। কেননা আপনি ফিতরাতি ভাবে জন্মসূত্রে আপনি ইহুদির ঘরে জন্মগ্রহণ করবেন, বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করবেন, আবার মুসলমান হবেন, এটা অনেক কষ্টের বিষয়। গ্যারান্টি নাই যে মুসলমান হবেন, কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন, আশা করা যায় একদিন না একদিন জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কেউ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার যদি কালেমা পড়ে ও জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কোন। নবীর কথা সত্য না মিথ্যা? রাসূল বলেছেন কেউ ঈমানের সঙ্গে একবার পড়বে তো কোথায়? জান্নাতে। তাহলে যেই ব্যক্তিটা মুশরিক হয়ে জন্মগ্রহণ করলো তার কি কালেমা পাঠ করার সুযোগ আছে? তাহলে তে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে কপাল যদি ভালো থাকে হয়তো 1000-এর ভিতরে একজন যারা মুশরিকের ঘরে জন্ম নিয়েও কি হয়? মুসলমান। তবে এটা কঠিন, বহুত কঠিন। আর ইমানদারের ঘরে জন্মগ্রহণ করবেন, গুনাহ হইলেও যত খারাপ কাজ করেন এরপরেও আল্লাহ পাক একদিন না একদিন কোথায় নেবেন? জান্নাতে। তবে হ্যাঁ, একদিন যে একদিন নিবেন, একটু পিটান দিয়ে নিতে পারেন, গুনাহের কারণে সাময়িক আযাব দিয়ে নিতে পারেন, তবে নিবেন ইনশাআল্লাহ। আমার তো বিশ্বাস এখানে আমরা যারা বসা প্রত্যেকে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে নিবে না নিবে কাকে? কে কাকে নিবে? কারণ আমরা শেষ জামানায় আসছি, শেষ জামানায় আমরা আসছি। ফিতনা আমাদের চতুর্দিকে ভরা, ফিতনা আমাদের পকেটে ভরা, ফিতনা আমাদের চোখে ভরা, ফিতনা আমাদের মোবাইলে ভরা। এই ফিতনার পরেও যে নামাজ পড়তেছে, আল্লাহ পড়াচ্ছেন, এই ফিতনার পরেও যে দ্বীনের বয়ান শোনার জন্য আনতেছেন, জান্নাতে নিবে না তো কাকে দিবে? তবে হ্যাঁ জান্নাত যে দিবেন আল্লাহ পাক, এই জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত করে দিবেন। যেমন সাদা কাপড় পরে আসছি, একটু ঝোল লাগলো, ময়লা লাগলো, আপনার বউ ধুইতে গেল, গ্রামগঞ্জের মহিলারা কাপড় ধুইছে, এখানে ভিতরে একটা কাপড় বাঁধে, আগে মাজায় বাইদা হাতের ভিতরে নেয়, নিয়ে এখানে উঠে দেয় আসা, কি আসার দেয়, তাও ভালো জায়গায় না, খড়খড়া জায়গায়। এই খড়খড়া জায়গা আসার দেয় যাতে ময়লাগুলো দূর হয়। অথবা ওয়াশিং মেশিনেও যদি ফেলেন, এমনি এমনি ঘুরে। কি বলেন? আপনি যদি ওয়াশিং এর ভিতরে ঢুকেন, আপনি থাকতে পারবেন না, ঘুরে। এই ঘোরার কারণেই পরিষ্কার হয়। আর আপনি আপনার বউরে বলেন, এরে গোলামের জি 600-700 টাকার গজের কাপড়, এত জোরে জোরে আছাড় দিতেছো, মায়া লাগে না? এখন আপনার বিবি করলো কি, যে আমার স্বামী যেহেতু জোরে জোরে ডললে কষ্ট পায়, আদর করে ধুই, এবার এমনি এমনি ধুইতেছে, সাবানটা নিয়ে এই মোহাব্বত করে আদর করে করে ধোয়। পরের দিন স্ত্রী করে সুন্দর করে মানজা দিয়ে পাঞ্জাবি পড়ছেন, তাকায় দেখেন এখানে ময়লা, এখানে ময়লা, এখানে ময়লা, মেজাজ গেছে খারাপ হয়ে। তোর মতো মহিলারা বিয়ে করে জিন্দগি শেষ, কাপড় ধুইতে পারছ না। এবার বোর কাছে কাপড়টা ফিকা দিয়ে ফেলাইলেন, নে তোর কাপড় তুই নে, কি ধুইলি এটা? আপনার বিবি বলবে, আছাড় দিলেও দোষ, আদর করলেও দোষ। কাপড়ের ভিতরে ময়লা লাগছে, আদর করলে যাবে ময়লা? এই কাপড়কে পরিষ্কারের জন্য জোরে ডলতে হবে, আছাড়ও দিতে হবে। ইমানদারের বডিতে মাঝে মাঝে গুনাহের ময়লা, জিনার ময়লা, গীবতের ময়লা, শিকায়েতের ময়লা, শত্রুতার ময়লা লাগে। আল্লাহ পাক ইমানদারকে জাহান্নামে দেন সাজার জন্য না, ময়লা দূর করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। এটা কিছু ময়লা থাকে,
এই ময়লা দূর করার জন্য দেন, ময়লা দূর হবে তো ইনশাআল্লাহু আমিন সোজা জান্নাতে ঢুকায় দেবে। এইজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুসলমান হিসেবে বানাইলাম, ঈমানদার বানাইলাম। ঈমানদারের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে তারা মুমিন। আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে তারা কি? জোরে বলেন কি? আমরা এখানে মুমিন না মুসলমান? মুমিন। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। অধিকাংশ মানুষ মুমিন কিন্তু মুসলমান নয়। কারণ কি? মুমিনটা আল্লাহ পাককে না বিশ্বাস, আল্লাহ পাককে বিশ্বাস করে না দেখে কালেমা পাঠ করলেই মুমিন হয়। আর মুসলমান হওয়ার জন্য ঈমানের তিনটা গুণ যখন বান্দার মধ্যে অবশিষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই তিনটা গুণ যখন বান্দার ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে পরিণত করে দেন। ঈমানের তিনটা গুণ হলো কি? এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে ইকরার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। এখানে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ মুমিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ভাষায় সুন্দর করে মুমিন বলে সম্বোধন করেছে। আমার আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতদেরকে মিসকিন বলে সম্বোধন করেছে, কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে মুমিনের দল বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার নাম আল্লাহ পাক মুমিন দিয়েছেন, আপনার নাম মুমিন দিয়েছেন। যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহব্বত করে আমার আল্লাহ পাক তাকে মুমিন বলেন, যাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলেন। এ মুসলমান সন্তান যদি কারো 10-5টা হয়, সবাইকে আব্বা বলে ডাকে না, কাউকে বাদামিমা ডাকে, কাউকে এটা নামে ডাকে, কাউকে ওই নামে ডাকে, কাউকে এই টোটো কোম্পানির ম্যানেজার। আবার যেই লোকটা, যেই সন্তানটা অনেক মহব্বতের সন্তান, তাকে ডাক দেয় আব্বা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বাবার জন্য চোখের মনি করে নিয়েছেন, যার কারণে বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরও আব্বা বলে ডাক দেয়। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। কেন? কারণ ঈমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর কেড়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পছন্দ করেন, যার কারণে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিন বলে ডাকে। কিন্তু মুমিন যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত মানে না, আমার আল্লাহ বলে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, ঈমানদার দাবি করে, নামাজ নাই, ঈমানদার দাবি করে, রোজা নাই, ঈমানদার দাবি করে, সুন্নাত নাই, ঈমানদার দাবি করে ঘুষ খায়, ঈমানদার দাবি করে চাঁদাবাজি করে, ঈমানদার দাবি করে সুদ খায়, ঈমানদার দাবি করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। আমার আল্লাহ বলে এ মুসলমান যারা এই টাইপের, আমি আল্লাহ বললাম যারা মানুষের মধ্যে থেকে ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক না কেন, আমি বললাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান, এরা মুনাফিক। ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কি না? মুসলমান দাবি করে নামাজ নাই, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সবচেয়ে বড় আদমকে সম্মানিত বানাইলাম। আমার আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহ পাক বনি আদমকে পাঠাইছি। কিন্তু আমার আল্লাহ পাক বলেন যদি এরা সম্মানিত, কিন্তু এরা সব সম্মানিত হওয়ার পরে আসমানের ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আর যখন এদের দাম কমে যায়, এরা কুকুর, গরু, ছাগল, হায়াওয়ানের চাইতেও খারাপ হয়। এ ভাইরা আমার, আমরা সবাই এখানে মানুষ, দাম বেশি না কম? কথা কয় না বেশি না কম? সবাই তো এখানে মানুষ। আসলে কি সবাই মানুষ? কিছু অমানুষ আছে না নাই? মানুষের চেহারায় দেখা কিছু চোর আছে না নাই? মানুষের মতো দেখতে দেখা যায় কিছু বেঈমান আছে না নাই? মানুষ মতো দেখা গেলেই হয় না। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
আমার আল্লাহ ডাক দিয়া বলেন এদের অন্তর আছে এরা বুঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ আছে শুনে না, এরা কারা? বলে এরা হলো সব গরু ছাগল হায়াওয়ানের মতো, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও খারাপ। বালহুম আদল। একটা মানুষকে আমার আল্লাহ সম্মানিত বানাইলেন, সম্মানিত বানানোর পর আবার বলতেছেন গরু ছাগলের চাইতে খারাপ। আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে নামাজ আমাদের উপরে ফরজ কি ফরজ না? কুকুর নামাজ পড়ে, গরু ছাগল পড়ে না। কুকুর নামাজ পড়ে না, গরু ছাগল নামাজ পড়ে না। আল্লাহ বলে তোরে মুসলমান বানাইলাম, ইমানদার বানাইলাম, তুইও নামাজ পড়স না। যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, আমার আল্লাহ বলে তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, সব সমান। কুকুরের ইবাদত নাই, তোর ইবাদতের টেনশন নাই, তার মানে তোর ভিতরে আর কুকুরের ভিতরে বিন্দু মাত্র ফারাক নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন বরং কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। প্রশ্ন যদি করি বলেন তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে মানুষ না কুকুর? দেখো না মানুষ। এলাকার মধ্যে মনে করেন দোকান আছে বাজারে, বোয়ালমারি বাজারে দোকান আছে, কোনোদিন তো এরকম হয় নাই কুত্তা 4 জন 10 জন মিলে যায় বলতেছে আমরা কুত্তা সমিতি চলে আসছি। এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, সভাপতি, একে শিয়া, এই মাস শেষে 10,000 টাকার চাঁদা না দিলে দোকান বন্ধ, হরতাল হরতাল, এই টাইপের কথাবার্তা বইলা কুকুর কি চাঁদা খাইছে না মানুষ খায়? গত 1 মাস আগে এক পল্টনের দোকানদার কইতেছে হুজুর বরকত বাড়ছে, ব্যবসা কেমন চলে? বরকত বাড়ছে। কেন? আগে প্রত্যেকদিন দোকানে চাঁদা দিতে 250 আর এখন দেই 350। বরকত বাড়ছে। আচ্ছা বলেন তো এই চাঁদাবাজি করলো যেটা মানুষ না গরু? কুকুর না মানুষ? আল্লাহ বলে যে এই কাজটা তুমি করো, এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, কিন্তু তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। দাঁড়ায় যারা আছেন পকেট সাবধান। এই যে শুনতেছেন হা করে পরে দেখবেন পকেটের থেকে মোবাইল নাই, ফেসবুকের আমল শেষ। কথা ঠিক না? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ভাইরা আমার, সবাইরে মানুষের মতো দেখা যায় কিন্তু সব মানুষ না। আমার আল্লাহ বলে যখন সম্মানিত হয় তখন আসমানের ফেরেশতার চাইতে সম্মানিত ঈমানের কারণে, আর যখন দাম কম হয় ঈমান না থাকার কারণে কুকুরের চাইতেও খারাপ হয়। আল্লাহ পাক কত সম্মানিত আপনাকে আমাকে বানাইলেন, চিন্তা করে দেখেন। এই জমিনের মধ্যে সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ঘরটা বাইতুল্লাহ তওয়াফ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করার দ্বারা এই ফায়দা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মান দাখালাহু কানা আমিনা। কোন ইমানদার যখন বাইতুল্লাহ ঢুকবে, অপরাধী যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দেয়। রাসূল ডাক দেয়া বলে একদিন কাবা তওয়াফ করার বলে কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তুমি কি জানো তোমার সম্মান এত হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেক দলের দাম বেশি। নবী ডাক দেয়া কয় তোমার সম্মান অনেক বেশি, অনেক বেশি, তবে যে সমস্ত বান্দারা তোমাকে তওয়াফ করার জন্য এই জায়গায় আসে, আমার আল্লাহ পাকের দরবারে তুমি কাবার চাইতে ওই বান্দা ইমানদারের দাম কোটি কোটি গুণে বেশি। কাবার চাইতে আল্লাহ পাক একটা ইমানদারের দাম বেশি রাখছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যখন দামি হয় আল্লাহ পাকের কাছে আসমানের ফেরেশতার চাইতে দামি। যখন দাম কমে যায়, যখন সম্মান কমে যায় ঈমানের কারণে, তখন কুকুরের চাইতেও কম দামি হয়। এই জন্য ভাইরা আমার, বান্দার দাম শুধুমাত্র কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। ঈমান যার দিলে আছে সম্মান তার বেশি, ঈমান যার দিলে নাই তার সম্মানও নাই। ঈমানটা 3টা জিনিসের সমন্বয়ে ঈমানটা পরিপূর্ণ হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করা।
আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। এই যে আজকের মজমায় যে বসছেন, এই মজমায় যারা বসছেন আল্লাহকে পাওয়ার জন্য তো ইনশাআল্লাহ। একদল ফেরেশতারা বলবে মালিক এই বান্দারা এখানে বসছে, আল্লাহ পাক বলেন কেন বসছে? বলে তোমাকে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে এরা কি আমাকে দেখছে? বলে না দেখে নাই। আর কি চায়? বলে জান্নাত চায়। বলে জান্নাত দেখছে? বলে না দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল, যেই বান্দা আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম শুধুমাত্র বিশ্বাসের উপরে যারা এখানে বসলো আমি আল্লাহ তাদের সব অতীতের গুনাহ মাফ করে দিলাম। শুধুমাত্র বিশ্বাসের কারণে আল্লাহ পাক ঈমানদারদেরকে মাফ করার ঘোষণা করে দিলেন। এ মুসলমান, এই জন্য তাসদীক বিল জিনান হলো ঈমানের প্রথম শর্ত। অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ আছে না নাই। আমরা সবাই বিশ্বাস করি তো? করে না? করি তো? আমরা বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, বুঝছেন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরাও বিশ্বাস করি 100 বার। এরপরও আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ কয়জন। এটা আমাদের ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন। জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম হয়ও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একজন একক, কিয়ামত পর্যন্ত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, বিশ্বাসের নাম ঈমান। ঈমানের প্রথম ধাপ তাসদীক বিল জিনান। 2 নম্বর ঈমানের দ্বিতীয় ধাপ ইকরার বিল লিসান। অন্তর দিয়ে বিশ্বাস করার পর জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়ে বিশ্বাসের পর জবান দিয়ে স্বীকার করা, এটা ঈমানের দ্বিতীয় নম্বর আলামত। প্রত্যেকটা ঈমানদার জবান দিয়ে স্বীকারের জন্যই সে ঈমানদার হয়, মুসলমান হয়। আবু তালেব পয়গম্বরের চাচা ছিল, জবান দিয়ে স্বীকার না করার কারণে জান্নাতি না জাহান্নামী? সাকরাতুল মাউতের সময় যখন আবু তালেব মৃত্যুর অবস্থায় যখন জর্জরিত, নবী আমার কানের সামনে এসে ডাক দেয়া বলে চাচা একটা বারের জন্য আপনি জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডাক দেয়া বলে মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, মানি, জানি, সবকিছুই স্বীকার করি, কিন্তু তুমি জবান দিয়ে স্বীকার করার জন্য বলতেছো এটা পারবো না, কারণ জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই আমাকে গালি দিবে, জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই খারাপ বলবে, অন্যান্য কথা বলবে, বংশের মানুষদের কথা শুনতে পারবো না। এতটুকুনের জন্য আবু তালেব কালেমা স্বীকারোক্তি দেয় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত নয়, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যতই বিশ্বাস করুক না কেন, জবান দিয়ে স্বীকার যদি কেউ না করে ঈমানদার হওয়া যাবে। ঈমানের 2 নম্বর আলামত হলো তাসদীক বিল জিনানের পরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। 3 নম্বর আমল বিল আরকান। এই জবানের মধ্যে অনেক বান্দারা আমরা আছি যারা ঈমানটা বিশ্বাস করি, জবান দিয়েও স্বীকার করি, 3 নম্বরটা মানি না। ঈমানদার দাবি করি, স্বীকার করি, কিন্তু নামাজ পড়ে না, আসর নাই। ঈমানদার দাবি করে, স্বীকার করে, কিন্তু সুন্নাত মানে না, আসর নাই, দাড়ি রাখা না, আসর নাই। অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন, সমস্ত যুবকদের হালত দেখলে বোঝার উপায় নাই মুসলমান না বেঈমান। সবগুলোর হালত মুসলমান দাবি করে, চুল রাখছে, ইংলিশ কাটিনে, চোখা মুন্সি, এদিক দিয়ে প্যান্ট একটা পরছে, রানে সিরা, নিচে সিরা, পাছার দিকে সিরা, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে। তাকায় দেখেন অবস্থা অধিকাংশ যুবক। টুপিটা খুলতে বলবে, চোখের হালত দেখবেন অবস্থা, চুলের হালত দেখবেন অবস্থা, হাতের ভিতরে ট্যাটু লাগায়, বুকের মধ্যে ট্যাটু লাগায়, পিঠের মধ্যে ট্যাটু লাগায়, হাফ প্যান্ট পরে বের হয়ে যায়। যেটা হাফ প্যান্ট আপনি ঘরের মধ্যে পরেন না, বাইরেও পরেন না, যেটা পায়জামার নিচে পরে, যেই শর্ট প্যান্ট পায়জামার নিচে পরে, ওই শর্ট প্যান্ট পরে সে পার্টিতে যায়। কত বড় ফকিন্নির চিন্তা করেন। এটারে সেই স্মার্ট মনে করতেছে, এটারে সেই স্মার্ট মনে করতেছে, এটারে সেই আধুনিকতা মনে করতেছে। মনে রাখবেন, জামানা যত আধুনিক, মানুষ তত হিংস্র আর নোংরা, মানুষ তত গরু ছাগল। এজন্য আধুনিকতার পিছনে না ছুটে অতীতের ইসলাম এই পর্যন্ত আধুনিক, ইসলামের চাইতে সবচাইতে আধুনিক আর ধর্ম কোনো থাকতে পারে।
অধিকাংশ যুবকরাই চুল রাখছে কার মতো বলতে পারবে না, কিন্তু চুল রাখছে সব দিকে ছোট, উপর দিয়ে চোখা, কানের ভিতরে দুল, নাকে আবার কখনো কখনো ফুলও দেয়, আর এমন ভাবে প্যান্ট শার্ট পরে শরীরের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় কোনটা মেয়ে কোনটা ছেলে ছাড়া বোঝার কোনো উপায় নেই। আর এখন তো মেয়েরাও দেখি পুরুষ সেজে আরেক মেয়েকে বিয়ে করতে যায়। সমকামিতার প্রচারণা হচ্ছে কি হচ্ছে না? খালি দোষ এরা নিজেরা সমকামিতার প্রমোট করে, এলজিবিটি এরা আমাদের সমাজে প্রমোট করে, আর দুই একটা কওমি মাদ্রাসায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সমস্ত মিডিয়া হলুদগুলা ফোকাস করে মাদ্রাসার দিকে, তাদের দিকে ফোকাস করে না। এই আমাদের দেশে যত হলুদ মিডিয়া আছে সবগুলো হলুদ মিডিয়ার কাজ হইল নোংরামি আর অশ্লীলতা সমাজের ভিতরে প্রচার প্রসার করা। এটাই আধুনিক। এজন্য যুবকরা ভাই, প্রত্যেকটা যুবক যদি মনে করেন আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা, মহব্বত যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে। দাড়ি নাই যদি জিজ্ঞাসা করে কবরে যাওয়ার পরে কিরে চেহারা কার মতো, কবর ডোনাল্ড ট্রাম্পের মতো। কথা কয় না? চেহারা কার মতো? ট্রাম্পের মতো। ট্রাম্পের মতো চেহারা যার, তাকে ট্রাম্পের সঙ্গে জাহান্নামে পাঠায়। আর মদিনাওয়ালা নবীর সঙ্গে চেহারার যদি মিল থাকে, যা মদিনাওয়ালা নবীর সঙ্গে জান্নাতে পাঠায় দেয়। এই যুবকরা, আমরা কি ট্রাম্পের সাথে জান্নাতে জাহান্নামে যেতে চাই, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই? রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে দাড়ি রাখা লাগবে কিনা? কথা কয় না? এখন যদি বলি কাদের কাদের দাড়ি না, একটু হাতটা উঠায় দাড়ি রাখবেন দেখি, কারা কারা হাতটা তুলে। ইমানের সাহস আছে কার কার দেখি, যাদের দাড়ি নাই ইনশাআল্লাহ রাসূলের মতো দাড়ি রাখবো। দেখছেন, এখন চিন্তা করতেছে দুই একজন তুলছে। আল্লাহ পাক যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, বলেন আমিন। যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, এদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা হাতও তুলি না, নিয়তও করি না, তো সে জানেও না যে নিয়ত করার মাধ্যমেও আল্লাহ পাক একটা সওয়াব লিখে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি খালি নেকের নিয়ত করে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কিন্তু সে নেক কাজটা করতে পারে না, তবুও আল্লাহ পাক তার আমলনামায় একটা পূর্ণ নেকি দান করে দেন। সুবহানাল্লাহ, আস্তে কোন জোরে কোন। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ, রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ সুবহানাল্লাহ বললো তো জান্নাতে ফলের গাছ লেগে গেল। এখন যারা বলেছেন একটা লেগে গেছে, আবার যারা বলছেন আরেকটা লাগছে, এখন আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে সুবহানাল্লাহ। জবান খুললেই কি, জবান খুললেই কি সওয়াব। এরপরে গাছ যেটা, এটা কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গাছটা লাগবে, এই গাছটা এত বড়, জান্নাতের যে গাছটা লাগতেছে গাছের গোড়াটা এত বড় আর এত মোটা, দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর পর্যন্ত দৌড়ায় গাছের ছায়াও শেষ করতে পারবে না। আবার লেগে গেছে। আমরা ফকির, আমরা ফকিরের জাত, যার কারণে বারান্দায় দুই চারটা গাছের টপ লাগায় বলে এটা আমার বাগান। কিন্তু জান্নাতে যে একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতে গাছ লাগতেছে, ওদিকে আমাদের নজর নেই। ভাইরা আমার, ইমানদারের সবকিছুতে লাভ, লসের কোনো প্রজেক্ট নাই, লসের কোনো প্রজেক্ট নাই। এই কারণে ইমানের 3 নম্বর আলামতটা হলো সবচেয়ে বড় আলামত। আমাদের দেশে অধিকাংশ মানুষের বাকি দুইটা আছে, লাস্টেরটা নাই। কালেমাও পড়ে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু মানে না। আবার চাপাবাজির সময় 1 নম্বর, আমরা তাহাজ্জুদ করি 80 রাকাত। কথা কয় না? ওই তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, বুঝেন? তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, কোরআন পড়ার নাম বুজুর্গি না। যদি কোরআন আর তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি হইতো, যায় নামাজের নাম বুজুর্গি হইতো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অনেক বড় বুজুর্গ ছিলেন। কারণ উনি বলতেন যে আপনি ঘুমের থেকে উঠে কি খুঁজেন? কি খুঁজেন? যায় নামাজ আর কোরআন খুঁজে। তো যায় নামাজ কোরআন খুঁজে, তার মানে কত বড় বুজুর্গ। কিন্তু এদিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় লিখেন। তার মানে বোঝা গেল কোরআন খোঁজার নাম বুজুর্গি না, কোরআন দেখার নামও বুজুর্গি না। কোরআন ইহুদি নাসারারাও রিসার্চ করে, আপনি আমি কি করি? আমাদের চেয়ে বেশি করে মিয়া। কিন্তু মনে রাখবেন, এগুলো মানার নাম হচ্ছে কামিয়াবি। শয়তানও জানতো, মানতো না। আপনি আমিও জানি, মানি না। আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আমাদের বুজুর্গরা বলেন আগের মানুগি তো মানুগি, কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে। সুবহানাল্লাহ, মানবে তো বানায় দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের কথা বলা, আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বান্দাকে ফেরত রাখা, এটা হলো ঈমানের বড় আলামত। এজন্য ইকরার বিল লিসান, এটার পরের লাস্টেরটা হলো আমল বিল আরকান।
সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, জিনা ব্যভিচার থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, ছোট থেকে ছোট নেক করা, অর্থাৎ আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সবকিছু মানার নাম হলো ঈমানদারি। কি ঠিক না? ঈমানের গুণ তিনটা, এই তিনটা যদি কারো ভিতরে থাকে তাহলেই বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। এই কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিনের দল তোমরা ইসলামের ছায়ায় ঢুকে যাও, এই ইমানদারের দল পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকে যাও। এখানে যতগুলো মানুষ আছেন সবাই ইমানদার, কিন্তু ইসলামের ঘরের মধ্যে সবাই কিন্তু ঢুকে না। যার কারণে ঘুষ খায়, যার কারণে সুদ খায়, যার কারণে জিনা করে, ব্যভিচার করে, এলাকার মধ্যে চাঁদাবাজি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যদি বানায় মুসলমান নবীর উম্মতরা, ইমানদাররা ইমানদার হবে, মুসলমানও হবে। আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে সব মানবে, যত গুনাহ আছে সবগুলো থেকে বেঁচে থাকবে। এটার নাম বলা হয় মুমিন। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায় দেখ, বলেন আমিন। মুমিন হতে গেলে যতগুলা গুণ দরকার, অসংখ্য গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, সব মুমিনরা সফল হয়েছে, সব মুমিনরা সফল হয়েছে। ভাই যারা উঠাউঠি করবেন উঠে যান, অনেকের কার্যক্রম আছে, বাজার সদাই করা লাগবে, উঠেন। এরপরে যারা দাঁড়ায় আছেন আপনারা ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকেন। এই যে যারা দাঁড়ানো আছেন ভিতরে ঢুকেন, ঢুকেন ভিতরে ঢুকেন। যারা দাঁড়ায় আছেন এরা ভিতরে ঢুকেন, আর যারা যাওয়ার তারা যান। পরিস্থিতি ঘোলাটে করেন না, কাম নাই কাজ নাই, মুতে ধরছে অযথা উঠে। মুতে ধরলে এক নম্বর উঠাবেন যে আমার ইস্তেঞ্জা ধরছে, উঠবো। মাগরিবের আগে সময় দেওয়া হবে, টেনশন নাই, ইস্তেঞ্জাও করতে পারবেন, ওযুও করতে পারবেন ইনশাআল্লাহ। তা দেখেন ইমানদারের তিনটা গুণ, এটা হচ্ছে মূল। আমরা যারা এখানে ইমানদার আছে আমাদের দুইটা আছে, কিন্তু বাকিটা নাই, শেষ নাম্বারেরটা নাই। শেষ নাম্বারেরটা যেটা, এটাই মূল। এটা কি? ইমানদার হব। একটা জিনিস আজকে মাথার ভিতরে নিয়ে যাব, কি? যত ছোট থেকে ছোট নেক এগুলো ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এই স্লোগানে যদি কেউ বাসা পর্যন্ত যেতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রকৃত মুমিন হওয়া যাবে বলে আশা করা যায়। কি বলেন? ঠিক না? আমরা প্রকৃত মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হতে চাইলে স্লোগান একটা, ছোট থেকে ছোট নেক করব, ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সব বান্দারা এখানে আমরা আছি যারা আজকের সমস্ত আলোচক যা বলবে, যা বলেছে আপনাদের কম বেশি জানা। এই মানুষ, সমাজের মানুষ এত পরিমাণে ওয়াজ শুনছে যে আমরা কি কি বলবে এদের সব মুখস্থ। আজকে কোথায় কি ওয়াজ করলাম, অন্য জায়গায় কি করলাম, কয় এর মিলে গেছে তো। তার মানে শুনতে শুনতে সব মুখস্থ, জানে ঠিকই, সমস্যা হলো মানে না। তাবলীগে যাবেন, একই বয়ান বারবার করতেছে, 6 নম্বরের বয়ান, একই জিনিস বারবার। কেন? আল্লাহ পাক কোরআনে একই কথা বারবার বলতেছেন। কেন বলতেছেন? যাতে বান্দার দিলের ভিতরে ঢুকে যায়। তা আমরা আমাদের কথাগুলো যদি দিলের ভিতরে ঢুকাইতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করবেন। কিন্তু আমরা জানি ঠিকই মানি না। এজন্য আজকে থেকে মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো পড়ছি, এটা অন্তর থেকে ছাড়বো না, দিল থেকে সরাবো না। যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিলে থাকবে ততক্ষণ কালেমার এই বাণী অন্তরের ভিতরে নিয়ে ভালো কাজ করব, খারাপ কাজ ছাড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? এলাকার যুবকরা যদি একসঙ্গে হয়ে যায় যে আমরা এলাকার যত যুবক আছি আমরা প্রত্যেকেই ইসলামের পথে চলবো, মনে রাখবেন যুবকরা চাইলে সবকিছু পরিবর্তন করতে পারে। আমাদের সমাজের যুবকরাই কিন্তু এই বাংলাদেশের স্বৈরাচারীদেরকে বিদায় করেছে। সুতরাং যুবকরা চাইলে পারে না এটা এরকম কোনো কাজ নাই। তবে যুবকদের একটু কাজ করা লাগে, মুরব্বীরা দোয়া করবে, যুবকরা কাজ করবে। এর আগে আমরা অতীতে দেখেছি অনেক নেতাদেরকে, আমি দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, এরকম একজন নেতাকে দেখছি বক্তব্য দিচ্ছে তো প্যান্ট খুলে গেছে, বক্তব্য দিচ্ছে পায়জামা খুলে গেছে। আরেকজন সাইড থেকে দেখে কয় স্যার স্যার পায়জামা, স্যারের পায়জামা উঠায় দেওয়ার জন্য লোক লাগে। যেই স্যার নিজের পায়জামার কোনো হুঁশ নাই, ও জনগণের হুঁশ রাখবে। এজন্য সমাজে দায়িত্ববোধ যদি যুবকদের হাতে যায় এই সমাজ পরিবর্তন হওয়া অনেক সহজ। তবে যুবকদেরকে ইসলামের রঙে পরিবর্তন করে যদি সমাজ পরিবর্তন করে ওই সমাজে শান্তি আশা করা যায়। কি বলেন? ঠিক না? এজন্য প্রত্যেকটা যুবক নিয়ত করেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ নিয়ে বাঁচবো, এবং ওলামা একরামরা যেখানে থাকবে আমরা সেখানেই যাব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাহফিল
যারা আজকের আয়োজন করেছে প্রত্যেকের জন্য দোয়া করবেন। কষ্ট মুজাহাদা করছে, যদি আজকের কোনো আলোচক নাও আসতে পারে আফসোস করবেন না। কোরআনের মজমা আলোচক কেউ আসলেও দামি, না আসলেও দামি। কোরআনের মজমা কোনো ব্যক্তির জন্য সৌন্দর্যমণ্ডিত হয় না, কোরআনের মজমা সৌন্দর্যমণ্ডিত হয় কোরআনের কারণে। কি বলেন? আপনাদের দ্বিমত আছে এটা? ঠিক তো বলেন, কিন্তু আবার পরবর্তীতে যা কি বলতে শিকায়ত করেন যে দাওয়াত মনে না দিয়া ভণ্ডামি করছে। না, কমিটিরা দাওয়াত না দিয়া ভণ্ডামি করে না, কমিটিরা দাওয়াত দেয়। অনেক সময় রাস্তার যানজট, পারিবারিক সমস্যার কারণে বক্তাদেরও সমস্যা আছে, আমরাও তো মানুষ। আপনারা অনেক সময় সমস্যার কারণে মাহফিলের আয়োজন কইরাও করতে পারেন না। আপনাদের যেরকম সমস্যা হয় আলোচকদেরও সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোকে শুধরে নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন, আর সমস্যা যখন হয়ে যাবে সবর করবেন, বাস। কিন্তু দোষারোপ করে কমিটিকে লজ্জায় ফেলবেন না, এটা ভুল সবার থাকে। দেখা যায় আজকে মাদানী না আসলেও আরো 10 জন এখানে আসতেছে। মাহফিল মজমা কোরআনের কারণে দামি। আমি সাইদের কোনো বেল নাই যদি আমার ভিতরে কোরআন না থাকতো। আমার কি দাম? আমার দাম তো কোরআনের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মানুষ আসছে আল্লাহ পাক শুধুমাত্র কোরআন আর ইসলামের কারণে সবাইকে দামি বানিয়েছেন। তো মনে রাখবেন, মাথায় রাখবেন, কোরআনের কথা এলাকার চেয়ারম্যানও, এলাকার মুয়াজ্জিনও যদি বলে, ইমাম সাহেবও যদি বলে, সেটাও দামি। সুতরাং কে বললো এটা দেখার বিষয় না, কি বললো এটা দেখবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক। নতুন বাংলাদেশকে আল্লাহ পাক স্বৈরাচার মুক্ত করুক। আবার কোন স্বৈরাচারী যেন আমাদের মাথায় চেপে না বসে, কোন নাস্তিকদের কবলে যেন আবার দেশ আর ইসলাম না যায়, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক, জোরে বলেন আমিন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগে মাথা ব্যথা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগে মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই যায় বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।